আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1 ২০ নং প্রশ্নের সমাধান করব। এখানে ২০ নং প্রশ্নে যে দুটি ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশের হর দুটিকে সমান করতে হবে। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশের হর দুইয়ের লসাগু করব। এক্ষেত্রে আমরা দেখতে পাই ভগ্নাংশের হর দুটিকে উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। কাজেই আমরা এখানে লিখব প্রথম ভগ্নাংশের হর x² - x - 2, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের এই 2কে ভেঙে মাঝে -1 করতে হবে, অর্থাৎ x² - 2x + x - 2। তাহলে এখানে আমরা x কমন নিলে থাকে x - 2 এবং এখানে +1 কমন নিলে থাকে x - 2। তাহলে আমরা আবার কমন নিতে পারি x - 2, তাহলে x + 1 থাকে। আবার আমরা এখানে দ্বিতীয় ভগ্নাংশের যে হর রয়েছে, দ্বিতীয় ভগ্নাংশের হরেরও উৎপাদক বিশ্লেষণ করব। এক্ষেত্রে লিখব দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে আমাদের x² + x - 6, অর্থাৎ এখানে x6কে ভেঙে মাঝে +x করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি x² + 3x - 2x - 6। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে উৎপাদক বিশ্লেষণের যে নিয়ম, এটি আমাদের পূর্বের অধ্যায়ে অর্থাৎ পঞ্চম অধ্যায়ে রয়েছে। এই উৎপাদক বিশ্লেষণ খুব ভালো করে আমাদের বুঝতে হবে। তার জন্য আমাদের পঞ্চম অধ্যায়ের যে উৎপাদক বিশ্লেষণের অঙ্ক রয়েছে এবং চতুর্থ অধ্যায়ে রয়েছে, এই সকল অঙ্ক ভালো করে আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এখানে x যদি কমন নিই, এখানে থাকে x + 3 এবং এখানে আমরা যদি -2 কমন নিই থাকে x + 3। তাহলে আমরা এখানে উৎপাদক পাই। আরেকবার কমন নিয়ে x + 3 কমন নিলে পাই x - 2। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক পাই আমরা x - 2 × x + 3। আবার প্রথম ভগ্নাংশের উৎপাদক পাই x - 2 এবং x + 1। আমরা দেখতে পাই দুটি ভগ্নাংশের ক্ষেত্রে x - 2 উৎপাদকটি সাধারণ বা কমন রয়েছে। তাহলে আমাদের লসাগু করার ক্ষেত্রে এখানে আমরা পাবো, আমরা লিখে নিই এখানে x² - x - 2 ও x² + x - 6 এর লসাগু এখানে কমন x - 2 যেহেতু কমন রয়েছে, এটিকে আমরা একবার লিখব x - 2, এর সঙ্গে গুণ করব x + 1 এবং এর সঙ্গে গুণ করব x + 3, অর্থাৎ যে সকল সাধারণ উৎপাদক রয়েছে সেইগুলো সঙ্গে আমরা বাকি উৎপাদককে গুণ করব। এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ ক্ষেত্রে প্রথম ভগ্নাংশ যা রয়েছে 2/x² - x - 2। তাই এখানে আমরা 2/x² - x - 2 কে উৎপাদক করে পেয়েছি x - 2 × x + 1। আমরা ডান পাশে এখানে আমাদের প্রাপ্ত লসাগুকে আমাদের এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ x - 2 x + 1 ও x + 3 কে আমরা ভাগ করব আমাদের এই প্রথম ভগ্নাংশের হর x - 2 ও x + 1 দ্বারা। তাহলে এখানে আমরা দেখতে পাই এখানে x + 1 x + 1 x - 2 এবং x - 2 বাদ যায় থাকে এখানে, যেহেতু ও x + 3 থাকে। তাহলে আমরা x + 3 দ্বারা আমাদের প্রথম ভগ্নাংশের লব এবং হরে আমরা গুণ করতে পারি। তাহলে আমরা এখানে প্রথম ভগ্নাংশের 2/x - 2 এবং x + 1 এদের সঙ্গে আমরা গুণ করব x + 3 দ্বারা, তাহলে x + 3। এখন আমরা এখানে পাই 2 × x + 3 এবং নিচে আমরা দেখতে পাই x + 1 x - 2 x + 3। আমরা একটু সাজিয়ে লিখতে পারি
এক্স প্লাস 3 লিখব আগে, এরপর এক্স প্লাস 1 লিখব এবং এক্স মাইনাস 2 লিখব। একই প্রক্রিয়া আমরা দ্বিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে পাই। থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, বা এখানে আমরা লিখতে পারি 3 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6কে আমরা উৎপাদক করে পেয়েছিলাম এক্স প্লাস 3 বা ইন্টু এক্স মাইনাস 2। এখন আমরা এখানে ডান পাশে আমাদের প্রাপ্ত লসাগু এক্স মাইনাস 2, এক্স প্লাস 1 ও এক্স প্লাস 3কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 2 দ্বারা। তাহলে আমরা এখানে পাই, এখানে যেহেতু তাহলে এখানে এক্স প্লাস 3 বাদ যায়, এক্স মাইনাস 2 বাদ যায়, থাকে এক্স প্লাস 1। এই এক্স প্লাস 1 দ্বারা আমরা আমাদের এই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরে গুণ করব। আমরা এখানে গুণ করতে পারি এক্স প্লাস 1 এবং নিচেও গুণ করব এক্স প্লাস 1। সুতরাং আমরা এখানে পাই 3 ইন্টু এক্স প্লাস 1 লবে পাই এবং হরে পাই এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2। সুতরাং আমরা দেখতে পাই আমাদের প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হয়েছে। সরি, এখানে দ্বিতীয় ভগ্নাংশের হিসাবটি আমি দেখাতে ব্যর্থ হয়েছে। আমি আরেকটু কিছু করে দেখালে দেখা যাবে। এখানে আমরা দেখতে পাই দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হর সমান রয়েছে। যদি আমি এখানে আরেকটু দেখিয়ে দিই দ্বিতীয় ভগ্নাংশটি, এখানে দ্বিতীয় ভগ্নাংশের যে হর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেয়েছিলাম এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এটি পেয়েছিলাম। এখন আমরা কি করেছি, ডান পাশে এখানে আমাদের প্রাপ্ত লসাগুকে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করেছি। তাহলে এখানে এক্স প্লাস 1 থাকে, সেই এক্স প্লাস 1 লবে এবং হরে আমরা গুণ করেছি। তাহলে লবে পাই এক্স 3 ইন্টু এক্স প্লাস 1 এবং হরে পাই এক্স প্লাস 3, এক্স প্লাস 1 এবং এক্স মাইনাস 2। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে 6.2 অনুশীলনীর অঙ্কের সমাধান করব।